আজকে চলে এসেছি আরো একটি সঠিক দিশা দেওয়ার জন্য। মেডিকেল অ্যাসপিরেন্টস তারা এক্স্যাক্টলি ম্যাথটাকে কিভাবে করবে, এক্স্যাক্টলি ম্যাথ কেন ভাবা উচিত, কিভাবে খুব কম সময়ে তুমি ভালো রেজাল্ট করতে পারো ম্যাথে। যারা 11-এ পড়ছো বা যারাই 12-এ পড়ছো, মনে রেখো ম্যাথ কিন্তু সেকেন্ড স্কোরিং সাবজেক্ট। এখানে কিছু কিছু হাই স্কোরিং চ্যাপ্টার আছে, কিছু কিছু চ্যাপ্টার থেকে স্কোরিং করাটা একটু টাফ। প্রপার প্র্যাকটিস মেথড কি হবে তোমাদের, টাইম কনজিউমিং কিভাবে করা, প্রত্যেকদিন মিনিমাম 1 ঘন্টা প্র্যাকটিস করো। তো প্রাইভেট টিচার বা স্কুল টিচারদের কাছ থেকে শুনবে যে মেডিকেল অ্যাসপিরেন্টস হলে ম্যাথ পড়ার দরকার নেই। গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। তোমায় সঙ্গে নিয়েই যাব, তোমায় সঠিক দিশাই দেব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে চলে এসেছি আরো একটি সঠিক দিশা দেওয়ার জন্য। তোমরা যারা ক্লাস 11 এবং ক্লাস 12-এ পড়ছো এবং যারা নিট দিতে চাও ভবিষ্যতে, যারা মেডিকেল অ্যাসপিরেন্টস, তারা এক্স্যাক্টলি ম্যাথটাকে কিভাবে করবে, ম্যাথকে কতটা গুরুত্ব দেবে মেডিকেল অ্যাসপিরেন্টসরা, সেটা নিয়েই আজকের ভিডিও। তোমরা অনেকেই মনে করো যে আমরা যেহেতু নিট দেব, আমরা যেহেতু নিট দিয়ে মেডিকেল পড়বো, তাই আমাদের ম্যাথটা খুব একটা গুরুত্ব নেই। অথবা অনেকের স্কুল টিচার থেকে শুরু করে প্রাইভেট টিচার এটা বোঝায় যে তুই তো মেডিকেল অ্যাসপিরেন্টস, নিট দিবি, তুই কেন ম্যাথ নিয়ে এত ভাবছিস। এক্স্যাক্টলি ম্যাথ কেন ভাবা উচিত এবং কিভাবে খুব কম সময়ে ঠিকঠাক প্রপার ওয়েতে প্র্যাকটিস করে তুমি ভালো রেজাল্ট করতে পারো ম্যাথে, ভালোভাবে তুমি এইচএস এর স্কোরের পাশাপাশি নিট পেতে পারো, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি রাখছি তোমাদের সামনে। আজকে আমি বেশ কয়েকটা স্টেপ বা বেশ কয়েকটা ধাপে এই আলোচনাটা রাখবো। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের ম্যাথের ওয়েটেজ, অর্থাৎ ম্যাথ থেকে আমাদের কোথা থেকে কত নাম্বার আসে ক্লাস 12-এ। সেকেন্ড হচ্ছে প্রপার প্র্যাকটিস মেথড কেমন হবে, কোন পদ্ধতিতে প্র্যাকটিস করলে এক্স্যাক্টলি তুমি ম্যাথে ভালো করতে পারবে এবং তোমার টাইম সেভিং হবে, টাইম কনজিউমিং মেথড। এবং অ্যাট লাস্ট আমি কথা বলবো হোয়াই ম্যাথ ইজ ইম্পর্টেন্ট, কেন ম্যাথটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে। সো একদম শুরু থেকে শুরু করা যাক। আমরা প্রথমেই চলে আসবো কোথায়, ম্যাথের নাম্বার ডিস্ট্রিবিউশন। আমরা জানি যে আমাদের 20 নাম্বার প্রজেক্ট থাকে ম্যাথামেটিক্সে, বাকি 80 নাম্বার কিন্তু আমাদের রিটেন। এবং তোমরা একটা কথা একটু ভালোভাবে বুঝে নাও, যারা 11-এ পড়ছো বা যারাই 12-এ পড়ছো, মনে রেখো ম্যাথ কিন্তু সেকেন্ড স্কোরিং সাবজেক্ট। এইচএসে বায়োলজির পর যদি কোনো সাবজেক্টে নাম্বার ওঠে, দিস ইজ ম্যাথ। ম্যাথ কিন্তু তোমাকে ঝোলাবে না, ম্যাথ কিন্তু তোমার সাথে বেইমানি করবে না এবং তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তুমি যদি ম্যাথে পরিশ্রম করো, সময় দাও, তাহলে অবশ্যই ম্যাথে নাম্বারও কিন্তু তুমি পাবে। এমন নয় যে মিরাক্কেল ঘটবে, অর্থাৎ তুমি সব পড়ে গেছো, পরীক্ষার হলে দেখছো সব অজানা। এটা ফিজিক্সে হতে পারে, বাট ম্যাথে নৈব চ কখনোই হবে না। সো আমরা চলে আসি ম্যাথে। ক্লাস 12 নিয়ে আমি শুধু আলোচনা করছি। ক্লাস 11 তোমরা যারা দেখছো, তোমরাও তো তোমাদের মার্কস বা নাম্বার ডিস্ট্রিবিউশনটা জানোই। তো ক্লাস 12-এ আমাদের রিলেশন ফাংশন এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে 8 নাম্বার থাকে, অ্যালজেব্রা অর্থাৎ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে 11 নাম্বার থাকে, ক্যালকুলাসের পুরো জায়গাটা, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ইন্টিগ্রেশন সমস্ত কিছু ধরে, ডেরিভেটিভ সমস্ত কিছু ধরে আমাদের নাম্বার থাকে 35, ভেক্টর এবং 3D জিওমেট্রি থেকে 13, লিনিয়ার প্রোগ্রামিং থেকে থাকে হচ্ছে 5 এবং প্রবাবিলিটি থেকে থাকে হচ্ছে 8। এবার বিষয়টা হচ্ছে এখানে কিছু কিছু হাই স্কোরিং চ্যাপ্টার আছে, কিছু কিছু চ্যাপ্টার থেকে স্কোরিং করাটা একটু টাফ। তো তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্টস, তারা কোন ধরনের চ্যাপ্টারগুলোকে টার্গেট করতে পারো বা এক্স্যাক্টলি কিভাবে তোমরা এগোতে পারো, এই পুরো ব্যাপারটাকে আমি তোমাদের সামনে বোঝাবো। আস্তে আস্তে আসছি। প্রথমেই এখানে তোমাদেরকে বলি যে রিলেশন ফাংশন এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি, তোমাদের কিন্তু এই রিলেশন ফাংশন এবং ইনভার্স ট্রিগোনোমেট্রির মধ্য থেকে অর থাকে। কিরকম অর থাকে, তোমরা রিলেশন ফাংশন এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে রিলেশন এবং ফাংশন থেকে একটা 2 নাম্বার, একটা 4 নাম্বার থাকে, ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকেও একটা 2 নাম্বার, একটা 4 নাম্বার থাকে। অপশন হিসেবে থাকে। কিরকম অপশন, যে 2 এখান থেকে যে রিলেশন এবং ফাংশন থেকে 2 থাকছে, সেই 2 এর সাথে কার অর থাকছে, ইনভার্স ট্রিগোনোমেট্রির 2 অর থাকছে। অর্থাৎ রিলেশন ফাংশন ইনভার্স ট্রিগোনোমেট্রির মধ্যে যে কোনো একটা যদি তুমি ভালো করে করো, তাহলে এখান থেকে কিন্তু তুমি 2 আর 4 6 পাবে। এমসিকিউ বলা যায় না কিছু, কিন্তু তোমরা যদি মেডিকেল অ্যাসপিরেন্টস হও, তোমরা যদি মনে করো রিলেশন ফাংশনটাকে ছেড়ে দিয়ে
অবভিয়াসলি ইনভার্স ট্রিগোনোমেট্রি তোমাদের ফার্স্ট চয়েস হতে পারে, কেননা একটাই চ্যাপ্টার, কম সময় লাগবে তৈরি করতে এবং 11-এর কনসেপ্ট আছে যেহেতু, সেই জন্য তোমরা এখান থেকে অল্টারনেটিভ চুজ করতে পারো। এভাবে অল্টারনেটিভ তোমরা ভেঙে নিয়ে চুজ করলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তারপর দেখো অ্যালজেব্রাতে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, খুব হাই স্কোরিং চ্যাপ্টার, খুব ভালোভাবে নাম্বার তোলা যায় এখান থেকে, খুব ভালোভাবে স্টুডেন্টরা নাম্বার তোলে, এই চ্যাপ্টারটাকে টার্গেট করো। ক্যালকুলাসের কনসেপ্ট তো অবভিয়াসলি তোমার লাগবে, তার কারণ বাবা তুমি ফিজিক্স পড়ছো, আর তুমি কিন্তু জানোই যে মেডিকেল অ্যাসপিরেন্টস হলে নিট দিতে গেলেও ফিজিক্সটা লাগে এবং ফিজিক্সে 150 নাম্বার থাকছে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু 150 না 180 বোধ হয়, সেই জায়গা থেকে কিন্তু তোমাকে ফিজিক্স পড়ার জন্য ক্যালকুলাসের কনসেপ্ট জানতেই হবে। এবার তুমি এখান থেকে স্কোরিং করাটা, ধরো আমি কিছু কিছু চ্যাপ্টারকে টার্গেট করছি, যেই চ্যাপ্টারগুলো থেকে আমি অ্যাটেন্ড করব, বাকি জায়গাটা আমি জাস্ট কনসেপ্টটাকে বিল্ড করব, এভাবে তুমি ক্যালকুলাসটাকে করতে পারো। তার কারণ ক্যালকুলাস একটা বড় পার্ট, এখানে অনেকটা সময় নষ্ট হয়। ভেক্টর এবং 3D থেকে খুব সহজে নাম্বার তোলা যায়, ভেক্টর এবং 3D থেকে তোমরা কিন্তু নাম্বার তুলতে পারো। লিনিয়ার প্রোগ্রামিং 5 নাম্বার থাকে, একটা ভালো করে একদিন বসলেই এই 5 নাম্বারটা তোমরা পেয়ে যাবে। প্রবাবিলিটি থেকেও কিন্তু তাই, একদিন দুদিন সময় দিলে এখান থেকে 8 নাম্বার তোমরা 2 আর 4 6 তো পাবেই, এমসিকিউটা আলাদা বিষয়। তো এভাবেই তোমরা নাম্বারটাকে চুজ করতে পারো। প্রপার প্র্যাকটিস মেথড কি হবে তোমাদের, তোমরা দেখো টাইম কনজিউমিং কিভাবে করা যায় সেটা নিয়েই আমি প্র্যাকটিস মেথডটা বানিয়েছি। তোমরা যখন ক্লাস করছো, ক্লাসে বসেই একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে নাও। অর্থাৎ তোমরা অফলাইন প্রাইভেট যদি পড়ো, তাহলে অফলাইন প্রাইভেটে ম্যাথ পড়তে যাচ্ছে যখন, তখন আড্ডাটা না মেরে পাশের ছেলের সাথে বা মেয়ের সাথে গল্পটা না মেরে তুমি কিন্তু ওই জায়গায় ক্লাসেই টিচার যেটা বলছে সেটাকে যদি ভালো করে নোট ডাউন করো এবং শোনো, তাহলেই কিন্তু 50% প্রিপারেশন কনসেপ্টের বা এক্সারসাইজের ওখানেই হয়ে যায়। তারপর বাড়িতে ফিরে একটা নির্দিষ্ট চ্যাপ্টারের এক্সাম্পল এবং এক্সারসাইজে মোট কত ধরনের অঙ্ক আছে সেগুলোকে টার্গেট করে নাও, এবং সেই ধরনের সব অঙ্ক না করে বেশ কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, যে এইগুলো সব একই ধরনের অঙ্ক, আমি 2টো করলাম, 10টা একই ধরনের অঙ্কের মধ্যে 2টো করলাম বা 3টে করলাম, তাহলে তোমার টাইমটা অনেকটা সেভ করা যাবে। ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো অল্টারনেটিভ আছে তাদের মধ্যে যে কোনো একটাকে তুমি করো, অল্টারনেটিভ চ্যাপ্টারগুলোকে তুমি করো। অর্থাৎ অল্টারনেটিভ যে চ্যাপ্টারগুলো আছে, আমি যেমন বললাম রিলেশন ম্যাপিং এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি, এখান থেকে ইনভার্স ট্রিগোনোমেট্রিকে ধরো। ঠিক আছে, অল্টারনেটিভ তো তোমরা জানো কোথা থেকে কি অল্টারনেটিভ থাকে, তোমরা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সার্চ করলে সেটা বুঝতে পারবে। টাইম কনজিউমিংটা কিভাবে করবে, প্রত্যেকদিন মিনিমাম 1 ঘন্টা প্র্যাকটিস করো। তুমি প্রত্যেকদিন যেমন খাওয়া দাওয়া ঘুম সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, তুমি নিট এক্সপিরিয়েন্স বাবা তুমি 8 ঘন্টা 9 ঘন্টা তোমার বায়োলজির জন্য দেবে বা অন্য সাবজেক্টগুলোর জন্য দেবে, ঠিক আছে, অন্য সাবজেক্টগুলোতে তুমি বেশি সময় দাও, কিন্তু 1টা ঘন্টা ম্যাথেও দাও। তার কারণ ম্যাথ স্ট্রং হলে কিন্তু তোমার এই জায়গাটা বাড়ছে, এই জায়গাটা স্ট্রং হচ্ছে, বুদ্ধি স্ট্রং হচ্ছে, আর সেই বুদ্ধিটাই কিন্তু তোমার সব জায়গাতে কাজে লাগবে। চেঞ্জ দ্য মোড অফ ইউর টিউশন, এটা একদম লাস্ট পদক্ষেপ হতে পারে, এবং এটা যদি তোমরা করতে পারো এটা খুব এফেক্টিভ পদক্ষেপ হতে পারে। মোড অফ ইউর টিউশন মতলব, অর্থাৎ তোমরা অফলাইনে পড়তে যাচ্ছ, যেতে আসতে একটা সময় নষ্ট হচ্ছে, শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্য তোমরা অনলাইনটাকে অ্যাকসেপ্ট করতে পারো। তোমরা যদি ম্যাথামেটিক্সটা অনলাইনে পড়ো, তোমরা নিট দেবে, মেডিকেল অ্যাসপিরেন্টস, বাকিগুলো তোমরা অফলাইন পড়লে, ভালো করে বুঝে পড়লে। অনলাইনে ম্যাথামেটিক্সটা এমন কিছু টিচার আছে যারা খুব ভালোভাবে অনলাইনে পড়ান, তোমরা তাদের কাছে পড়তে পারো। ইভেন আমিও অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি, সেখানেও তোমরা আমাদের যে আগুন ব্যাচ আছে সেই ব্যাচে জয়েন করতে পারো। সিঙ্গেল ব্যাচ শুধু ম্যাথেরটা পারচেস করতে পারো, সেখানে তুমি অনলাইনে পড়লে তোমার যাতায়াতের যে টাইমটা, অর্থাৎ তুমি যে পড়তে যাচ্ছ আসছো, সেই টাইমটা কিন্তু অনেকটা সেভ হবে, সেই টাইমটা অনেকটা তুমি বাঁচাতে পারবে। সেই টাইমটা নিয়ে তুমি নিটের জায়গায় দিলে, তুমি অনলাইনে ম্যাথটা করে নিলে। ইভেন আমার কাছে এই বছরই লাস্ট ইয়ার 692 পেয়েছে একটি ছেলে নিটে, তোমার কল্যাণীতে বাড়ি, তো সেই ছেলেটি নিটে 692 পেয়েছে, সে কিন্তু ম্যাথটা আমার কাছে অনলাইনে পড়তো, এবং ম্যাথটা আমার কাছে অনলাইনে পড়েই সে 90 অ্যাবাভ মার্কস পেয়েছে, 96 সম্ভবত মার্কস পেয়েছে। সুতরাং এমনটা বলা হয় যে নিট পড়লে ম্যাথ করতে নেই, এটা পুরোপুরি ভুল ধারণা। বরং ম্যাথে ভালো স্কোর করলে বা ম্যাথটা ভালো স্ট্রং থাকলে নিটে বোধহয় আরও বেশি বেনিফিট পাওয়া যায়, ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি। সব কিছুর বেনিফিট তো ডাইরেক্টলি হয় না, ইনডাইরেক্টলি হয়। যেহেতু নিটে ম্যাথ নেই, কিন্তু নিটে তুমি যে ফিজিক্সটা ভালো অ্যাটেন্ড করবে তার পিছনে ম্যাথের অনেক বড় ভূমিকা আছে। তাই ম্যাথটাকে স্ট্রং করতে পারলে তুমি কিন্তু ওই জায়গাটাতে ভালো জায়গা তৈরি করতে পারবে, এবং তোমার ওভারঅল এইচএসের মার্কসটাও কিন্তু একটা ভালো রাখতে পারবে। সুতরাং ম্যাথটাকে তোমরা এভাবে চুজ করতে পারো। হ্যাঁ, আমার কাছে যে ছেলেটি পড়তো কল্যাণীতে, ওর নাম পথিকৃত, তোমরা ওর ভিডিও পেয়েছো, আমাদের শর্টসে ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আর
যেটা বলবো সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বললাম যে কিছু কিছু টপিক স্কিপ করতে পারো, কিন্তু তোমরা চেষ্টা করো যেন কোনো টপিক স্কিপ করতে না হয়। তার কারণ ম্যাথে ওইভাবে স্কিপ করে গেলে তুমি কিন্তু একটু চাপ খেয়ে যেতে পারো, কনসেপ্টের ঘাটতি থেকে যেতে পারে। তাই স্কিপ করার দিকে যেও না, আমি বলবো স্কিপটা না করাটা বেটার। আর নেক্সট চলে আসি, হোয়াই ম্যাথ ইজ ইম্পর্টেন্ট। এটা তো এতক্ষণ ধরেই তোমাদের বলছি, তবুও কয়েকটা পয়েন্ট। ম্যাথ ইজ এ সেকেন্ড স্কোরিং সাবজেক্ট, এটা আমি শুরুতেই বললাম। ম্যাথ সাবজেক্টে অপেক্ষাকৃত অন্যান্য সাবজেক্টের তুলনায় সহজ। হ্যাঁ, আমার এটা মনে হয়, অনেকের বোধহয় ক্যামেরার ওপারে যারা আছো তাদেরও মনে হওয়াটা খুব স্বাভাবিক। তার কারণ ম্যাথটা যদি ভালো করে তুমি বুঝে পড়তে পারো তাহলে তোমার ম্যাথটাকে সহজ লাগতে বাধ্য। যদি সহজ না লাগে এসওই বাংলাতে আমিনুর স্যারের ক্লাস দেখো, ঠিক আছে? সহজ লাগতে বাধ্য, ঠিক আছে? ম্যাথ কিন্তু অন্যান্য সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক বেশি স্কোরিং এবং অনেক বেশি ইজি বলেও আমার মনে হয়। সুতরাং তোমরা কিন্তু ম্যাথটাকে গুরুত্বহীন না করে গুরুত্ব দাও, আমার মনে হয় সেটা বেটার হবে, ঠিক আছে? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পড়তে প্রতি পদক্ষেপে ম্যাথের বিভিন্ন ফর্মুলা এবং কনসেপ্ট কাজে লাগবে, এটা তো আগেও বললাম। সুতরাং তোমরা যারা ক্লাস 11-এ উঠছো বা যারা ক্লাস 12-এ পড়ছো, অনেকেই এটা বিশেষত প্রাইভেট টিচার বা স্কুল টিচারদের কাছ থেকে শুনবে যে মেডিকেল অ্যাসপিরেন্টস হলে ম্যাথ পড়ার দরকার নেই। আমি তোমাদেরকে খুব স্পষ্টভাবে বলে রাখছি, গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। আমার যে স্টুডেন্টটির কথা বললাম পথিকৃৎ, 96 পেয়েছে ম্যাথে এবং সাথে নিটে 692 পেয়েছে। ইয়েস, ইটস পসিবল। অর্থাৎ ম্যাথে ভালো স্কোর করেও কিন্তু তুমি নিটে খুব ভালো স্কোর করতে পারো, দুটো জায়গাতেই আগুন লাগাতে পারো। এমনটা কখনো হয় যে বাড়িতে বাবাকে বেশি ভালোবাসবো বলে মাকে ভালোবাসবো না, বা দাদাকে বেশি ভালোবাসবো বলে দিদিকে ভালোবাসবো না। সব কিছুকে সমান গ্রহণযোগ্যতা এবং সমান ভালোবাসা দিতে হয়। তোমাদের সাবজেক্ট পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যান্ড ম্যাথ ইজ দ্য মাদার অফ সায়েন্স। সো তোমাকে গুরুত্ব দিতে হবে, ইটস ইম্পর্টেন্ট। সুতরাং প্রাইভেট টিচারের কথায় কান না দিয়ে, স্কুল টিচারদের কথায় কান না দিয়ে তোমরা ম্যাথটাকে গুরুত্ব দাও। আমি অ্যাসিওর করছি যদি তোমরা ম্যাথটাকে গুরুত্ব দিয়ে পড়ো এবং ব্যালেন্স করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের ইন ফিউচার ম্যাথ না পড়ে যতটা ভালো হতো তার থেকে অনেক বেটার হবে। আমি আজ পর্যন্ত আমার কোনো অফলাইন স্টুডেন্ট বা অনলাইন স্টুডেন্টকে দেখিনি যারা ম্যাথে খুব খারাপ স্কোর করেছে সাথে নিট পেয়েছে। আমি প্রত্যেকটি স্টুডেন্ট যাদেরকে চিনি নিট পেয়েছে বা ডাক্তারি পড়ছে, তারা প্রত্যেকে কিন্তু ম্যাথে খুব ভালো স্কোর করেছে। আমার প্রথম স্টুডেন্ট যে নিট পেয়েছে এবং ডাক্তারি পড়ছে, এখন কল্যাণীতে 3rd ইয়ার পড়ছে বোধহয়, সেই ছেলেটিও কিন্তু ম্যাথে 98 পেয়েছে উচ্চ মাধ্যমিকে। সুতরাং এমনটা ভাবার কোনো জায়গা নেই যে ম্যাথ কম করে নিটে ফোকাস করতে হবে। গুড লাক সবাইকে, ভালো করে পড়ো। আর বারবার এই নিট অ্যাসপিরেন্টস, মেডিকেল অ্যাসপিরেন্টস আমি ম্যাথ করবো না এই কথাগুলো বলো না, বরং একটু বুদ্ধি করে ম্যাথটা করো, ভালো হবে তোমার জন্য। সব ভালো হবে, সব আলো হবে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।